আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেস্টুরেন্ট স্টাইলে একটা ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে এক সাইডে রেখে আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে গরম তেলের মধ্যে ডিমটা দিয়ে ভালো করে ডিমটা নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেঙে ভেঙে একদম ভাজা ভাজা করে নিতে হবে। ডিমটা যখন একদম ঝুরঝুরে ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমরা এইখানে 1 চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দেবো। সয়া সসটা দিলে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ডিমের যে স্মেলটা আছে সেটাও আর থাকবে না। দেওয়া হয়ে যাওয়ার পর ঠিক যখন এরকম কালার আর ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা ডিমটা উঠিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে আমাদের ফ্রাইড রাইসটা করতে যে ভেজিটেবলগুলো লাগছে, এখানে গাজর কুচি, বরবটি কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঝাল কুচি। এখানে বরবটি আর গাজর কুচিটা ঠিকভাবে কুচি কুচি করে নিয়ে 80% সিদ্ধ করে নেবেন। এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু সামান্য পরিমাণ অল্প দিতে হবে। দিয়ে যখন এটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আমাদের বয়েল করা যে ভেজিটেবলগুলো সেগুলো দিয়ে দিব। গাজর কুচি আর বরবটি কুচি দিয়ে ভালো করে ওইটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, কারণ সবজি থেকেও আলাদা একটা পানি বের হয়। সেটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমাদের নাড়াচাড়া দিয়ে একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, কারণ আমরা ভেজিটেবলটা বয়েল করার সময় লবণ দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে এখানে সামান্য পরিমাণে সুগার ইউজ করব। সুগারটা হাফ চামচ পরিমাণে দিয়েছি। আর হলো তারপরে একটু টেস্টি সল্ট ইউজ করব। দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমরা চিনি গুঁড়া চালের পোলাও চালটা ইউজ করছি। এটা হলো 80% পানিতে সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে তারপরে এখানে আমি চালটা ইউজ করেছি, তাহলে রাইসটা একদম ঝরঝরে পারফেক্ট হয়। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ সয়া সস। সয়া সস দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে টমেটো সস। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সসটা ইউজ করছি। টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। টমেটো সস দেওয়া হয়ে গেলে এখানে টেস্টি সল্ট ইউজ করেছি। এইটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, একদম রেস্টুরেন্টের মতো হয়। কারণ রেস্টুরেন্টে যে কোনো খাবারেই হলো একটু হলেও টেস্টি সল্ট ইউজ করা হয়, তো আমি সেইভাবেই টেস্টি সল্টটা ইউজ করে রান্না করতেছি। দেখুন যখন রাইসটা ঠিক যখন এরকম হয়ে যাবে তখন আমাদের নামিয়ে নিতে হবে। আর পাশে যে ভেজিটেবলটা দেখছেন এটাও রেসিপিও পেয়ে যাবেন। দেখুন আমার রাইসটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে।